ক্লাস টেনের ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। মাধ্যমিকের ইতিহাস তৃতীয় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। প্রথমবার চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? দুর্জন সিংহ। দামিনী কোহ শব্দের অর্থ কি? দামিনী কোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। ওয়াহাবি আন্দোলনের সময় বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে তারিকা ই মোহাম্মদিয়া। তারিকা ই মোহাম্মদিয়া। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বাবু বিষ্ণু কোনো ভাইরাস আসছে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ধরতি আবা শব্দের অর্থ হলো পৃথিবীর ঈশ্বর বা পিতা। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন কে? তিতুমির। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো মুন্ডা সমাজ। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 খ্রিস্টাব্দে। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? হুল। দামিনী কোহতে বসবাস করত সাঁওতালরা। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878-এ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? অরণ্যকে 3টে স্তরে ভাগ করা হয়। ফরাজি শব্দের অর্থ কি? ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয় 1819 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। দার উল হারব শব্দটির অর্থ হলো শত্রুর দেশ। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা নামে পরিচিত। দার উল হারব দিকু। বাংলা নানা সালে মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিরসা মুন্ডা। বাংলা নানা সাহেব কাকে বলা হয়? বাংলা নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। এখানেই শেষ করছি।